হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। 5-5 পোর্টাল যেটা গেল, 5-5 পোর্টালের পর কি কারেন্ট এনার্জি আপনার পার্টনারের, কি ভাবছেন উনি, কিছু কি ট্রান্সফরমেশন হলো, কিছু কি তার ভাবনায় পরিবর্তন এলো, সেটাই দেখবো। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। তো আপনার এনার্জিটা আমি দেখে নিই 5-5 পোর্টালের পর আপনার পার্টনারের প্রতি কী এনার্জি আছে। চলুন দেখে নিই। বারবার বলে দিচ্ছি, রিডিংটা জেনারেল রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে। তো প্রথমে দেখবো আপনার এনার্জিটা। চলুন, টুইন ফ্লেম, সোলমেট সবাই দেখতে পারে। দেখুন, আপনার তো একটা বিরাট ট্রান্সফরমেশন, টাওয়ার মুভমেন্ট এই মুহূর্তে চলছে। টাওয়ার মুভমেন্ট এই মুহূর্তে চলছে না, কিছুদিন আগে হয়তো টাওয়ার মুভমেন্ট হয়ে গেছে। ওকে, তো পার্টনারের প্রতি দেখুন, পার্টনারের প্রতি যেটা দেখতে পাচ্ছি, রাগ প্রচণ্ড পরিমাণের আছে, প্রচণ্ড রাগ, কিছুতেই তাকে ক্ষমা করতে পারছেন না। আর ট্রান্সফরমেশন তো হচ্ছে, টাওয়ারের কার্ডকেও ট্রান্সফরমেশনের কার্ড বলা হয়। কিছু নেগেটিভ সাইড আপনার ভেতর দিয়ে যাচ্ছে। ওকে, দেখুন, পার্টনারকে আপনি যতই রাগ, যতই অভিমান, যতই তার প্রতি একটা স্যাডনেস, তাকে মাপ না করার এনার্জি দেখতে পাচ্ছি, বাট তাকে এখনও মিস করেন, তার সঙ্গে এখনও আপনি ফিল করেন সোলমেটের কানেকশন, টুইন ফ্লেমের কানেকশন, সোল কানেকশন, তার সঙ্গে অনেক দিনের অনেক পুরনো সম্পর্ক। মাঝে সাঝে হয়তো একটু একটু করে তার কথাও মনে পড়ছে আপনার, তার সঙ্গে কাটানো সময়গুলো। আর এজ ডিফারেন্স এখানে হতে পারে, আপনি ওনার চেয়ে বড়ো হতে পারেন বা ছোট হতে পারেন। জাগল করছেন, কিসের নিয়ে জাগল করছেন একটু দেখে নিই। দুঃখী আছেন, প্রচণ্ডভাবে দুঃখী আছেন, স্যাড আছেন। পাস্টে যে ঘটনাগুলো আপনাদের মধ্যে হয়ে গেছে, যে জিনিসটা হয়ে গেছে, সেই জিনিসগুলো নিয়েই এখনও আছেন। আপনি বুঝতে পারছেন না যে আপনার পার্টনার আদৌ ভালোবাসে না, আপনার সঙ্গে ছলনা করছে, না উনি কি লাস্ট পর্যন্ত আপনার কাছে আসবে। কারণ উনি আপনার জন্য চেঞ্জ কখনোই হচ্ছে না। এটা একটা জিনিস আপনার মনে হচ্ছে বিরাট একটা রিস্ক নিয়ে ফেলেছি এরকম পার্টনার সঙ্গে থেকে। কারণ যেখানে পার্টনার কোনোভাবেই নিজের নেচার একদম চেঞ্জ করছে না। আর আপনি সেই জন্য ভাবছেন যে আপনি নিজেই কোনো রিস্ক নেবেন। হতে পারে এখান থেকে আপনি বেরাবার মনে করছেন যে এখান থেকে মুক্তি এই রিলেশন থেকে। আর এখানে আপনি নিজের জন্য কাজ করছেন দেখতে পাচ্ছি, যেমন নিজের বিউটি বলুন, জিম করা বলুন, কেরিয়ারে গ্রো বলুন, অ্যাট্রাকশন নিজেকে কী করে বানানো যায় সেই জন্য মান্ত্র চ্যান্টিং হয়তো করছেন, বিউটিফুল হওয়ার জন্য মান্ত্র চ্যান্টিং করছেন, বা নিজের উপর কাজ করছেন, অ্যাকশন নিচ্ছেন নিজের উপর, নিজের যে হবিগুলো সেগুলোর উপর কাজ করার চেষ্টা করছেন। এই অ্যাকচুয়ালি আপনি রিলেশনে জিততে চান, বুঝতে পেরেছেন, বাট এত স্লো আপনি বুঝতেও পারছেন না যে কী করে জিতবো। ঠিক আছে, কারণ আপনি পার্টনারকে খুবই ভালোবাসেন, নো ডাউট। হয়তো কথাগুলো মনে হবে যে হ্যাঁ এটার বলার কি আছে, ভালোবাসি, বাট সত্যি সত্যি খুবই ভালোবাসেন। তাকে ছাড়া আপনি কল্পনাও করতে পারেন না জীবনটাকে, তাকে ছাড়া সত্যিই কল্পনা করতে পারেন না আপনি যতই স্থির হোক, যতই হোক, এই পার্টনারকেই আপনি বারবার মনে করেন যে না, আমি আর এই পার্টনারের জন্য ভাববো না, বা আমি এই পার্টনারের জন্য কোনো কিছু কাজ করবো না। বাট ঘুরে ফিরে এই পার্টনারই আপনার কাছে মনের মধ্যে চলে আসে, অ্যান্ড একটা মিনি রিউনিয়ন হয়, আবার একটা অন অ্যান্ড অফ সিচুয়েশন হয়। তো চলুন দেখি পার্টনারের এনার্জি 5-5 পোর্টালের পর। আমি আবার সাফল করছি, কারণ তখন আমি কথা বলছিলাম সেই কারণে। চলুন, কার্ড পেয়ে গেছি। হাই প্রিস্টেস, 8 অফ সোর্স, 7 অফ কাপ, 4 অফ হুইল, 8 অফ কাপ, 6 অফ কাপ, দ্য লাভার, অ্যান্ড 5 অফ কাপ। হুইল অফ ফরচুন, আপনার পার্টনারও স্যারেন্ডার করে দিয়েছে ভাগ্যের উপরই স্যারেন্ডার করে দিয়েছে। আপনার পার্টনারও দেখতে পাচ্ছি যে মুভ অন করার তো চেষ্টা করেছিল, আপনি যেমন মুভ অন করার চেষ্টা করেছিলেন, আপনার পার্টনারও মুভ অন করার চেষ্টা করেছিল। হয়তো কথাটা শুনলে হয়তো লাগছে কষ্ট, বাট এইটাই সত্যি, আমি কষ্ট দিতে চাই না। কার্ডে এসছে 8 অফ কাপ, কিছু বলার নেই। 5 অফ কাপ, আপনাদের অলরেডি সেপারেশন চলছে,
নো কন্ট্যাক্ট জোন চলছে। এখন আপনার হয়তো মনেও হতে পারে এই পার্টনার আমার দরকারই নেই, এমন পার্টনারের হয়তো এই মুহূর্তে প্রচণ্ড রাগ, রিডিংটা দেখতে দেখতেও রাগ হচ্ছে, যে কথাগুলো বলছি আপনার সঙ্গে হয়তো মিলেও যাচ্ছে, সেই জন্য আরও রাগ হচ্ছে যে আমার পার্টনার এরকম সবসময় কেন কেন করছে। অনেকের তো পার্টনারের মনে হচ্ছে গলাটাই টিপে দিই, তাই না? কার কার মনে হচ্ছে হাত তুলবেন কিনা? আমি অ্যাকচুয়ালি হাসছি না, মানে সত্যি আপনার পার্টনারের কাণ্ডজ্ঞান দেখেই আমার মানে কি বলবো, হাসিটাও মানে বিদ্যুৎ টাইপের হাসি বেরাচ্ছে এখানে। অ্যাকচুয়ালি আপনার পার্টনার মুভ অন করতে পারেনি, উনিও স্টাক হয়ে আছেন, নিজেকে একদম সাইলেন্ট করে রেখেছেন। 7 অফ কাপটা আমি দেখে নিচ্ছি কিসের জন্য, ওনার কি 1000টা ছেলে মেয়ের সঙ্গে চলছে নাকি? 5 অফ সোর্সটা কিসের জন্য? ইউনিভার্স প্লিজ দয়া করে সত্যিটা বলো। 9 অফ হুইল। ওকে, আরেকটা কার্ড নিই। ওকে, 3 অফ কাপ। দেখুন আপনার পার্টনার অ্যাকচুয়ালি এখানে সিঙ্গেল থাকতে চাইছে, সিঙ্গেল, টাকা পয়সা বিরাট, ঠিক আছে, বন্ধুদের সঙ্গে মাস্তি করা, ফুর্তি করা, এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন না ওনাকে। আপনি যদি কথা বলেন ওনার হয়তো ঝাল লাগে, আপনি যদি সঠিক কথা বললে ওনার হয়তো ঝাল লাগে। তো সেই রকম আমি ট্রান্সফরমেশন সত্যি কথা বলতে দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত, ঠিক আছে? আপনার পার্টনারের সেরকম আমি ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, লাভার্সের কার্ড এসছে, হতে পারে অনেকের চয়েস আছে, আপনি ছাড়াও মাল্টিপল অ্যাফেয়ারে উনি জড়িত আছে, হতে পারে সেটা আপনি যারা জানেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা জানেন না তাদের আপনাকেই উনি ভালোবাসেন। আর উনি এখনও চুজ করতে পারছেন না দুজনের মধ্যে কাকে চুজ করব, সেটা যারা যারা এই ব্যাপারটা জানেন তারা নিয়ে জানেন। জাস্টিস করতে চায় নিজের সঙ্গে, ঠিক আছে, জাস্টিস উনি নিজের সঙ্গেই করতে চায়। হয়তো ভিডিওটা ভালো লাগবে না কারণ নেগেটিভই এসছে আজকে, আমি দেখতে পাচ্ছি কার্ডের সব নেগেটিভ কার্ড এসছে, একটু ভালো আমারও এনার্জিটা ঠেকছে না। তো আপনাদের কি বলবো, আপনাদের আমি বলবো যে আপাতত আপনি নিজের দিকে মুভ অন করুন, ইনাকে ছেড়ে দিন, কারণ ইনি যত এক্সপেকটেশন লাগাবেন এনার উপর আপনি কষ্ট পাবেন, পেন পাবেন, কারণ ইনার মধ্যে চেঞ্জেসটা খুব কম, খুব স্লোলি হয়, চেঞ্জেস হচ্ছে খুব স্লোলি হচ্ছে, ঠিক আছে? ইনি নিজের অহংকার, নিজের ইগো, এগুলো নিয়েই পড়ে আছেন, তো খুব একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না, সেই জন্য আমার রিডিংটা করতেও ভালো লাগছে না, খুব কষ্টে করছি। কারণ কিং অফ সোর্স, এখনও তিনি পিঠ বেঁকিয়ে বসে আছেন। হুইল অফ ফরচুন, ভাগ্যের উপর সমস্ত কিছু স্যারেন্ডার করে দিচ্ছেন। 10 অফ হুইল, ঠিক আছে, এসব কাপ দেখুন বিগিনিং তো করবেন, উনি আসবেন কোথায়, আসবেন তো আপনার কাছেই, যত ঘাটের জল খেয়ে আপনার কাছেই আসবেন। এবার আপনি দেখুন ওনাকে আপনি কাছে টেনে নেবেন না বার করে দিবেন, সেটা আপনার, আপনি কি করবেন সেটা আপনি দেখুন, ঠিক আছে? এখানে তো উনি আসবেন, ফিরে আসবেন, উনি নতুনভাবে বিগিনিং হবে, বাট আপনাকে কিন্তু স্ট্রংলি অ্যাকশান এখানে নিতে হবে। আপনি যদি আবার ওনাকে সেইভাবেই নেন তাহলে হয়ে গেল, নিজেকে বেঁধে রাখবেন না, নিজেকে বার করুন। আর চয়েস, আপনার লাইফেও চয়েস আসতে চলেছে, সেটা আপনি দেখুন। গ্র্যাটিটিউড, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করুন, অ্যান্ড প্রকৃতির সঙ্গে মিশুন, একটু শান্তি খোঁজে, সাপোর্ট, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে, ঠিক আছে? আমি বলবো এখন আপাতত এখান থেকে মুভ অন করুন, নাহলে আপনি এই অবস্থাতে যদি স্টক হয়ে থাকেন পাগল হয়ে যাবেন। মুভ অন মানে এটা না যে অন্য ছেলে বা মেয়ের সঙ্গে মুভ অন করতে বলছি না, আমি বলছি এই রিলেশনটা থেকে সাময়িক ব্রেক করুন, তাকে স্পাই করা টোটালি বন্ধ করে দিন, ওকে? তো এটাই এখন আপাতত আপনার কাজ। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।